গল্পরাতে মনে হয় এবার দুর্গাপূজা অল্প স্পেশাল ফিল হইতেছে আমার কাছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনার ঘরে দেখাবো গল্পরাতে কোন ধরনের প্যান্ডেল সাজানো হয়েছে বর্তমান দুর্গাপূজা উপলক্ষে। আমি আর মামা রাইতে গল্পরাতে ঘুরবার গেছিলাম। যাওয়া অবস্থায় দেখলাম যে গল্পরার বিভিন্ন জায়গায় পূজা মন্ডল এরকম সুন্দরভাবে সাজানো হয়েছে অলরেডি। পূজা মন্ডলে যে আমার ছোট ছোট শুভাকাঙ্ক্ষী আছে আমি কোনোদিন কল্পনাও করি নাই। দুর্গাপূজার স্পেশাল বস্তু হয়েছে জিলাপি, মানে মিঠা বস্তু। তারপর আমি আর মামা গেলাম ট্রেন্ডস শপিং মলে। মামার একটা বস্তু এক্সচেঞ্জ করার লাগে, বহুত দিন আগে একটা ব্র্যান্ডেড বস্তু নিছিল, কিন্তু কিবা কালার চেঞ্জ হওয়ার জন্য এক্সচেঞ্জ করার লাগে আমরা গেছিলাম। আমার হাতে যে ঘড়িটা দেখতেছেন ফার্স্ট ট্রেকে একটা ঘড়ি, এই ঘড়িটাই এক্সচেঞ্জ করার লাগে মলে থেকে 3000 টাকা দামে একটা ঘড়ি নিছে, কিন্তু 6 মাস পার হওয়ার পরে কালার চেঞ্জ হয়ে গেছে। 1 বছরের গ্যারান্টি আছে। গ্যারান্টি কার্ড নিয়ে আমরা এইভাবে গেতেছি ভিতরে। তো এটা হচ্ছে ভিতরের পরিবেশ। মামা ভিতরে গেতেছে, আমি পিছনে পিছনে ভিডিও শুট করে গেতেছি। কিন্তু সবথেকে খারাপ লাগলো এই জায়গায় বলে ভিডিও শুট করবা দেয় না পাবলিকের জন্য। কি বা ধরনের শপিং মল ভাই এটা? 1 নম্বরে ভিডিও শুট করবো দিল না, 2 নম্বরে ঘড়িটা এক্সচেঞ্জ করে দিল না। কয় কি কয় 6 মাস পার হয়ে গেছে, 6 মাস ছাড়া গ্যারান্টি নাই। খুব রাগ উঠলো এই শপিং মলের উপরে। এটা কোন ধরনের নিয়ম? মানে মন মতো যখন ই করে এমনি কাটে আছে 1 বছরে, কিন্তু কয় 6 মাস পার হয়ে গেছে, এখন আর হবো না। কিছুক্ষণ পরে রওনা দিলাম বাড়ির দিকে। দেখলাম ডিসি অফিসের বলে নেপালি মন্দিরের গেটে এরকম ধরনের লাইটিং এবং সুন্দর ব্যবস্থা করছে। প্রত্যেক বছরে গল্পের ভিতরে সবথেকে সুন্দর এবং ভালো লাগে নেপালি মন্দির। এবং এই নেপালি মন্দিরে আমি ফার্স্ট টাইম ভিডিও করতে গেছি, যাই দেখলাম জুবিন দাদার এরকম ধরনের শ্রদ্ধাঞ্জলি একটা অনুষ্ঠান রাখছে একটা জায়গায়। খুব ভালো লাগলো দেখে। গল্পা টাউনের নেপালি মন্দির এরকম ধরনের সুন্দর করে সাজাতেছে। যেহেতু আমি ভিডিওটা প্রথম দিনে গেছিলাম পূজা স্টার্ট হওয়ার আগে, তার জন্য সবকিছু দেখান পেলাম না। আর কি বা বাকি আছে পরবর্তী ভিডিওতে দেখাবো। এবং আপনারা কোনে থেকে আমার ভিডিও দেখতেছেন কমেন্ট করে জানাবেন। এবং আপনার ঘরে বছর বছর থাকা বা নিজস্ব পূজা মন্ডল কি ধরনের সাজাতেছে সবাই শেয়ার করবেন, যাতে আমরাও দেখা পারি এরকম ধরনের হয় এবার দুর্গাপূজা। তো সবাই ভালো থাকেন, ধন্যবাদ।